ভোট দিব কিসে, কাকে ভোট দিবেন, ভোট কোথায় দেওয়া উচিত, আমরা কি ভুলগুলো করি, সামান্য কিছু অর্থের লোভের কারণে আমরা যে ভুলগুলো করি সেটাই আজকে জানতে চলেছি। চলেন শুরু করা যাক। দেখেন, ভোটটা কিসে দিবেন বা ভোটটা কাকে দেওয়া উচিত। বর্তমান বাংলাদেশ কিন্তু পরিবর্তন চায়, সবাই পরিবর্তন চায়। আপনি, আমি, সবাই, সব শ্রেণী মানুষ পরিবর্তন চাচ্ছে। বাংলাদেশকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নেতা নির্বাচন করতে হবে সঠিক মানুষকে। আপনি যে দলই করেন না কেন, সেটা বৃহৎ দল হতে পারে, তার ভিতরেই হয়তো অনেক ভালো ভালো মানুষ থাকে যারা প্রতিনিধিত্ব করতে চায়। আপনি আপনার এলাকা সম্পর্কে ভালো জানেন, আপনি আপনার ঘরের খবর যেমন ভালো জানেন, আপনি আপনার এলাকার খবর তেমন ভালোই জানবেন। দেখেন যে আসলে কোন মানুষটা যোগ্য। দল আপনি যাই করেন সেটা কোনো ব্যাপার না, মানুষ এবং ব্যক্তি হিসেবে দেখেন সে কেমন, সে আসলেই সেটার যোগ্য কিনা, শিক্ষিত, মার্জিত। আপনি তার কাছে কোনো বিপদে পড়লে গেলে পর আপনাকে কি সে সাহায্য করতে পারবে কিনা, বা আপনাকে সাহায্য করতে পারুক আর না পারুক আপনার সাথে একটা ভালোভাবে কথা বলবে কিনা, আপনাকে একটা সমাধান করে দিতে পারবে কিনা, এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবার আসি, সামান্য কিছু অর্থের লোভে, কিছু অর্থ লোভী অনেক মানুষ আছে। আমরা জানি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সামান্য কিছু টাকা, যে টাকা দিয়ে হয়তো বা আপনার একদিন পরে আর সেই টাকাটা থাকবে না, সেই টাকার বিনিময়ে কিন্তু ভোট বিক্রি করে থাকেন। এটা হচ্ছে সবচাইতে সমাজের জন্য বড় রোগ, ব্যাধি। কারণ আপনি যখন সামান্য কিছু অর্থ দিয়ে আপনার ভোটটা বিক্রি করলেন, আর যে কিনলো সে অবশ্যই ভালো লোক নয়, সে ভালো লোক না বিধায় কিন্তু আপনার কাছে সে ইনভেস্ট করছে, এবং ইনভেস্টের বিনিময়ে আপনি তাকে ভোটটা দিলেন। এবং সে যে ইনভেস্টটা করছে, সেই ইনভেস্টের তো আপনি কোনো ব্যবসায় যদি নামেন, সেই ব্যবসায় তো আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার মানে কি, আপনি সেখান থেকে মূলধন আনবেন এবং লাভ, এবং আপনি আরো বিজনেসটা বৃদ্ধি করবেন, এইটাই তো মাথার ভিতর থাকে, তাই না? এই যে আপনি ভোটটা যার কাছে বিক্রি করলেন, যে আপনার প্রতি ইনভেস্ট করলো, সে কিন্তু এই ব্যবসার ভিতরে নেমে গেছে। তো আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি কাকে ভোটটা দিচ্ছেন। সে কি বিজনেসম্যান নাকি জনদরদি? আপনি কোনো বিজনেসম্যানের সাথে যদি এই ডিলটা করেন, তাহলে দেখেন আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। কারণ এই যে সমাজে বড় একটা অংশ আছে, এই অর্থ লোভের কারণে তার নিজের যে ভোট, নিজের যে অধিকার, সেইটা যে বিক্রি করলো, তারপরে কিন্তু নিজেই এটার ভোগান্তির শিকার হয়। কারণ আপনি যে লোকটার কাছে টাকার বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করছেন, সেই লোকটা তো তারপরের 5 বছর আপনাকে শোষণ করবে। কারণ আপনাকে সে কিছু অর্থের বিনিময়ে কিন্তু সেই জায়গায় গেছে, সে কিন্তু মাগনা যায় নাই। তো তার তো সেই ইনভেস্টটা তো উঠাইতে হবে। সেই ইনভেস্টটা কিভাবে উঠাবে? আপনাকে চুষে, আপনার সমাজকে ধ্বংস করে তারপর কিন্তু তার সেই মূলধন উঠাবে, এবং তার সেই বিজনেস, যে লাভ্যাংশ, সেটা কিন্তু সে নিতে চাইবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে, ব্যক্তি হিসেবে আপনি দেখবেন যে লোকটা সৎ, চরিত্রবান, তার হয়তো বা লোকবল নেই, কোনো সমস্যা নেই, সে ব্যক্তি হিসেবে ভালো, সে মানুষ হিসেবে ভালো, তার কাছে আপনি যেতে পারবেন। তার ওই সাঙ্গুপাঙ্গু নাই যে তাদের মাধ্যমে আপনার তার কাছে যাইতে হবে। আপনি সরাসরি তার কাছে যাই আপনার সমস্যাটার সমাধান করতে চাইবেন। সেই সমস্যার সমাধান 100% না করুক, আপনাকে একটা পথ ধরাই দেবে বা আপনাকে একটা সলিউশন দিবে। এরকম ব্যক্তি আপনি সমাজে আনার চেষ্টা করুন। এই যে বাংলাদেশে যে 300 আসন, 300 আসনে যদি আপনি এইরকম ভাবে ফোকাস করেন যে না, আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে সমাজের প্রতিনিধিত্ব করতে পারবে, আমি আমার প্রবলেম গুলো যে বলতে পারবো, এরকম ব্যক্তিকে আমি চাই। সবাই এইভাবে এগিয়ে আসতে হবে, তাছাড়া বাংলাদেশ পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি, আমি, আমার আশেপাশের মানুষ সবাই যদি সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের ভোটাধিকার বিক্রি করে দিই, তাহলে এই বাংলাদেশে আপনি, আমি যদি আবার বড় গলায় বলি যে কেন পরিবর্তন হচ্ছে না, কেন এই সমস্যাটা, সেইটা আসলে আমাদের মুখে মানায় না। আগে নিজে ঠিক হন, তাহলে দেখবেন পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে। আসেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, অবশ্যই যাকে খুশি তাকে দিবেন, তবে আপনি যোগ্য লোক, যোগ্য ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই মেসেজটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত, এবং আমি চাই আপনাদের মতন যে বাংলাদেশটা পরিবর্তন হোক, এই বেকারত্ব দূর হোক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, সমাজের যে অধিকাংশ গরিব মানুষ তারা যাতে একটা ন্যায় বিচার পায়। ন্যায় বিচারের পথে আমরা সবসময় হাঁটি। আবারও বলবো, আপনার ভোট আপনি দেন, যাকে খুশি তাকে দেন, অবশ্যই যোগ্য মানুষটাকে দেন। বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারি, আমাদের মতো করে বাঁচতে পারি। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।